স্যার, আজকে দেখলাম কংগ্রেস থেকে অনেক মেম্বার ছিলেন, অনেকে আপনার হাত ধরে আজকে তৃণমূলে যোগদান করলেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? আমি একটাই কথাই বলবো যে আমাদের সরকার মামাটি মানুষের সরকার, আমাদের সরকার যা পশ্চিমবাংলায় করেছে তাতে বিকল্প কিছু নেই। এখানে শামসারগঞ্জে যিনি ক্যান্ডিডেট হয়েছেন কংগ্রেস থেকে, তিনিও কিন্তু তৃণমূলের। ও টিকিটের অনেক চেষ্টা করেছিল, টিকিট নেওয়ার জন্য, টিকিট দিলেই কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছে। এখানে যাওয়ার জব্দ হয়ে যাবে কংগ্রেসের। এখানে কংগ্রেস বলে কিছু থাকবে না, আপনি রেজাল্টে মিলিয়ে নেবেন। আমি এর আগেও আমি বলেছিলাম নুরুল আলম এখানে অনেক ভোটে জিতবে। মুর্শিদাবাদ জেলার টপ র্যাঙ্কে নুরুল আলম থাকবে, তার কারিগর হিসাবে আমি কাজ করব। আমাদের ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি, আমার চাকরি চাচা, সকলকে নেতৃত্বকে নিয়ে আমরা এই কংগ্রেসকে মুক্ত করে দেবো। এখানে থাকবে না কংগ্রেস বলে কিছু। এইটাই প্রতিজ্ঞা নিয়েছি। আগামী দিনে দেখতে থাকেন না। আজকে গ্রাম পঞ্চায়েতের 3 পাকড় অঞ্চলের মেম্বারকে আমি পতাকা ধরালাম, 4 অঞ্চলের কন্টেস্টের মেম্বার নুরুদ্দিন চিন্টু চাচাকে ধরালাম, প্রাক্তন মেম্বার আমাদের বর্ষিয়ান নেতা কংগ্রেসের, তাকেও পতাকা ধরালাম। এই পতাকা ধরা অব্যাহত থাকবে ইলেকশন চলা অবধি। কংগ্রেস বলে কিছু থাকবে না। আজকে আমাদের দলে যারা ছত্রছায়া থেকে যারা দলকে বেকারে ফেলার চেষ্টা করছে, তারা যাবে দলে। আর যে এই দল ছেড়ে চলে যাবে কিনা, আমাদের জঞ্জাল সাফ হচ্ছে। আগামী দিনে এখানে 3 পাকড়ি অঞ্চলে ক্যান্ডিডেট যিনি কংগ্রেসের, আমারও বাড়ি 3 পাকড়ি অঞ্চলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যা কিছু করার করুক, পঞ্চায়েতে 3 পাকড়িয়া পঞ্চায়েতে লিড হবে। স্যার, আর একটা কোশ্চেন, আমরা দেখছি সব অন্য অন্য দল ছেড়ে আপনার হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করছে, বাকি 2-4টা যারা রয়েছেন তারাও কি আসবেন এরকম মনে হচ্ছে আপনার? একদম 2-4টা নয়, দেখতে থাকবেন। আজকে থেকে তো শুরু করলাম, গতকালকে থেকে শুরু করেছি, আজকেও 4-5 জন ধরলাম। এটা অব্যাহত থাকবে না। কংগ্রেস বলে কিছু থাকবে না। হাওয়াই ভাসছে, ঢাকা কলসি বাজিয়ে গেছি। ওয়েট করেন, 4 তারিখে আমরা কীভাবে কত ভোটে লিড দেবো সেটা প্রমাণ করে দেবো। থ্যাংক ইউ স্যার।